এটা কত কেজির ইলিশ হতে পারে? 900 কেজি। এগুলো এখন তো দাম প্রায় আপনার 2400-2500 টাকা না? এত ভ্যারাইটি ইলিশ, একটু বড় সাইজের ইলিশ, টাটকা ইলিশ, সমুদ্র থেকে ধরা এরকম ইলিশ। বন্ধুরা, এই ফেজারগঞ্জ ঘাটের গল্পটা শুরু করে ফেললাম সোনারপুর রেল স্টেশন থেকে। এখান থেকে 2 ঘন্টার ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম এই নামখানা স্টেশন। আর এই স্টেশন চত্বরে পাওয়া যায় প্রচুর অটো বা টোটো। 40 টাকা ভাড়া দিয়ে অটো ধরে পৌঁছে গেলাম এই ফেজারগঞ্জের ঘাটে। চলুন বন্ধুরা, একেবারে এই সময়টা ঘাটের কেমন কন্ডিশন একটু দেখা যায়। চলে এসেছিলাম বকখালির ফেজারগঞ্জের ঘাটে, আর যে ঘাট থেকে প্রচুর পরিমাণে ইলিশ নামে। আর যেহেতু সরকারিভাবে ইলিশ ধরা বা মাছ ধরার সিজন শুরু হয়ে গেছে সপ্তাহখানেক বেশি, আর এই সময়টা একেবারে ফেজারগঞ্জের এই ঘাটেতে কীরকম ধরনের মাছ আসছে বা কোন কোন মাছ আসছে তার একটা আপডেট ডিটেলস। আর একেবারে এই ঘাটের সংলগ্ন বা কাছেই একটা কিন্তু নিলাম কেন্দ্র বা বাজার হয়। সেই বাজার থেকে কোন সময় মাছ কেনা যায়, কিভাবে মাছ কেনা যায়, কীরকম রেটে বা মাছ বিক্রি হয় তার কিন্তু একটা আপডেট ভিডিও দেবো। কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু দেখছি মাছ নামছে এই ঘাটগুলোতে। প্রচুর ধরনের কিন্তু মাছ এই ঘাটগুলোতে এসে পার ডে নামে। বলছি দাদা, এখন ইলিশ কি আসছে নাকি? ইলিশ একদম নেই বলতে গেলে। এই মাছটাই কি নাম বলে এটাকে? সব রকম মাছ আছে, সব রকম মিশানো মাছ আছে। আর এটা বোধহয় ট্যাংরা মাছ আছে না? আর এটা ভোলা মাছ আছে, তাই তো দাদা? আর এগুলো ট্যাংরা। বলছি আপনাদের কোনো ইলিশ নেই একদম? এত কোথায় দাদা? একটু একটা যদি ভিডিওতে নিতাম। পরে মানে কিছুক্ষণ পরে নামবে? ঠিক আছে, আমি অপেক্ষা করছি বন্ধুরা একদম এই ঘাটের ট্যাংরাগুলো। আর বলছি, তোমাদের এই মাছগুলো কি এই যে বন্দর আছে, সরি এই যে তোমার নিলাম কেন্দ্র আছে এখান থেকে কি বিক্রি হয়? না, তোমার ডায়মন্ডে চলে যায়। তাহলে এখানে যে নিলাম কেন্দ্র, এখানে কোন মাছগুলো বিক্রি হয়? ওই যেগুলো ছোটো ছোটো পাটিগুলো, বিভিন্ন মাছ আছে সেখানে, এখানটা নিলাম হয়। আর বড় বড় বিভিন্নগুলো সেগুলো সব ডায়মন্ডে চলে যায়। এগুলোকে ট্যাংরা বলে তাই না? আর এটা বগু মাছ বলে তাই তো? বগ মাছ। আর ওই যে লম্বা সাপের মতো ওটা কি মাছ বলে? ওটা ধরো না একটু। এটাও বগ। ও, এটাও বগ মাছ বলে। এগুলো বগ মাছ বলে। কিরকম সুটটা দেখুন, কত ধরনের মাছ আছে। আর এই যে পাতার মধ্যে এটা কি মাছ বলে? বাঁশপাতা না? সব ধরনের মাছ বন্ধুরা। আর একটু অপেক্ষা করছি ইলিশ মাছ যদি দু একটা দেখাতে পারি। এই সময় যেহেতু ইলিশের খোঁজেই চলে এসেছিলাম এই ফেজারগঞ্জের ঘাটে। বন্ধুরা, ফেজারগঞ্জের ঘাটে কিন্তু এই দেখছেন এগুলো কিন্তু ইলিশ, ভালো কোয়ালিটির ইলিশ কিন্তু এইভাবে আসছে। আর এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের মাছগুলো আলাদা আলাদা গ্রেডে আলাদা আলাদা হিসাবে নিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে দেখছেন ভালো কোয়ালিটির ইলিশ আছে, ইলিশের পরিমাণটা কম আছে, সেই হিসাবে কিন্তু এইভাবে মাছ এই বন্দরগুলো থেকে নামে। মিক্সড বিভিন্ন ধরনের মাছ নামছে কিন্তু এখানটায়। আর বন্ধুরা, ইলিশের কোয়ালিটি দেখুন, অনেক বড়, একদম কেজিখানেক হবে। হ্যাঁ, 900 গ্রামের, 900 সাইজ হবে। ভালো, 900 কেজি। এগুলো এখন তো দাম প্রায় আপনার 2400-2500 টাকা না? আরও বেশি বোধ হয়, 1800-1900 টাকা। বন্ধুরা, ইলিশটার একেবারে টাটকা ইলিশ, সমুদ্র থেকে ধরা এরকম ইলিশ। বন্ধুরা, আপডেট একেবারে এই ঘাটের কমপ্লিট মাছ থেকে শুরু করে সব ধরনের মাছ। দাদা, বলছি আপনাদের সব মাছ কোথায় চলে যায় দাদা? ডায়মন্ড হারবার চলে যায়। বন্ধুরা, এরকম কিন্তু একেবারে আপডেট মার্কেট। এইটা কিন্তু ঘাটের কন্ডিশন। ইলিশ দেখালাম, কিন্তু কীরকম ভালো কোয়ালিটির ইলিশ থাকে, কিন্তু সেভাবে হিউজ ইলিশ নেই একেবারে। কিন্তু এরকম ঘাটের কিছু আপডেট কিন্তু বন্ধুরা দেখাতে পারলাম। আর এখানেও বন্ধুরা এত ভ্যারাইটি ইলিশ, আর একটু বড়ো সাইজের ইলিশ। দাদা, এই ইলিশটা একটু হাত দিয়ে দেখানো যাবে? একটু হাত দিয়ে তুমি তাহলে একটু হাত দিয়ে ধরো না দাদা, ইলিশটা একটু ধরো না, এক সেকেন্ডের ব্যাপার, একটু ধরো না। বন্ধুরা, একটা ইলিশ একটু মুখটা দেখো, ঘুরে দেখো, মুখটা উপরের দিকে। বন্ধুরা, একটা ইলিশের কোয়ালিটি দেখুন। আর বন্ধুরা, এরকম ইলিশ বোধহয়, এটা কত কেজির ইলিশ হতে পারে? 1 কিলো 200-300 এরকম, কিন্তু ফ্রেশ ভালো কোয়ালিটির ইলিশ। কিছু ওটা 2 কেজির কাছাকাছি আছে।
তাই না দাদা? হ্যাঁ 700-800 হয়ে যাবে। এগুলোই তো তোমার 900 গ্রামের ইলিশ। এখানকার থেকে কিন্তু কেনা যায় না, এখানকার শুধু এই ঘাট থেকে বড় বড় যে মার্কেটগুলোতে চলে যায়। আর এই যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটির মাছ আছে। এইরকম কিন্তু ফ্রেশ কোয়ালিটির ইলিশ বন্ধুরা এই ঘাটে থেকে দেখালাম। আর যদি এগুলো কিনতে চান তাহলে কিন্তু বড় বড় মার্কেট থেকে আপনাদের রেট করেই কিনতে হবে। এই ঘাট থেকে কোনো বিক্রি নেই না? হ্যাঁ, ঘাট থেকে সব এগুলো সব আড়তদারদের সাথে কমপ্লিট করা থাকে বন্ধুরা। এই যে লটের মাছগুলো দেখছেন সব থেকে দামি মাছ এগুলো, পমপ্লেট। এগুলো মার্কেট প্রাইস প্রায় এখন যেগুলো বড় সাইজ সেগুলো 1200-1400 টাকা, ছোটোগুলো 700-800 টাকা। আর এই ইলিশগুলোই কিন্তু এখন মোটামুটি 1600-1700 টাকা। আর বড় যেটা দেখলে ওটা হচ্ছে 28 থেকে 2900 টাকা। এরকম কিন্তু পার কেজি রেট চলছে বন্ধুরা এই সময়টা মার্কেটের। বন্ধুরা এইগুলোকে বলা হয় চেলা মাছ। চেলা মাছ এইগুলোকে বলা হয় কাঁটা বলা হয়। ওই দাদারা এনারা কাঁটা বলেন, আর আমরা এটাকে বলি ট্যাংরা মাছ, সমুদ্রের ট্যাংরা বা কাঁটা। বিভিন্ন প্রজাতির মাছ দু একটা দেখাচ্ছে। এইগুলোকে বলা হয় ভেটকি মাছ না এগুলো দাদা? এটা ভেটকি, এগুলো এক ধরনের ভেটকি মাছ। আর এই মাছটার নাম হচ্ছে পায়রা মাছ বলে। এটা কি পায়রা বলে কি এই মাছটা? এই মাছটা কিন্তু বলা হয় পায়রা মাছ। এই মাছটা দেখছেন এটাকে বলা হয় পায়রা। দাদা এই মাছটা একটু দেওয়া যাবে? এটা কি মাছ বলে, এটার নাম কি? এটার নাম তো অন্যরকম নাম, আমরা বলি জোতা। নতুন ধরনের সামুদ্রিক মাছ জোতা। এই মাছটার নাম জোতা মাছ। প্রচুর ভ্যারাইটি মাছ কিন্তু এখানে এসে এত কাছ থেকে দেখতে পেলাম, আর সেইভাবে কিন্তু সব মাছ দেখানো সম্ভব হয় না। আর এই যে মাছটা এটা কিন্তু আমাদের ওখানে পায়রাতুলি বলা হয়। এইগুলো কিন্তু পমপ্লেট না, এই দেখতে অনেকটা পমপ্লেটের মতো, কিন্তু এই গায়ে চোকা চোকা দাগ, এগুলো পায়রাতুলি বলা হয়। বিভিন্ন প্রজাতির মাছ বন্ধুরা দেখালাম, এটার নাম পায়রাতুলি আছে। ঘুরতে আসবেন তারা কিন্তু এই ফ্রেজারগঞ্জের ঘাটেই অনেকে ঘুরতে আসেন। বলছি তোমাদের এই চলে যাচ্ছে নাকি ছেড়ে? যাবেন না কেন? কি আবহাওয়া খারাপ নাকি? মাছ নেই, কদিন পরে যাবেন? বলছি এখন ইলিশের সিজন শুরু হলো, প্রথমবারে একবার ইলিশ পেলেন না, কি হবে আপনার? হ্যাঁ, আর কি মনে হচ্ছে যে আবহাওয়া তো চেঞ্জ হচ্ছে, মনে হচ্ছে হবে। আর আপনারা গেলে কদিন পরে ফেরেন? আমরা 6-7 দিন 8 দিন পরে চলে আসেন বন্ধুরা। এরকম কিন্তু একেবারে ট্রলারটা ছেড়ে চলে যাচ্ছে। ভালো আছেন তো? আপনি কি রান্নার কাজ করেন না এমনি মাছ ধরেন? রান্নার কাজ করেন। আর আবার এই চলে গেলে আবার 7-8 দিন পরে ফিরবেন, তাই তো মাছ ধরে? বন্ধুরা এই দেখছেন একেবারে ট্রলারটা চলে যাচ্ছে সমুদ্রের দিনে মাছ ধরার জন্য। এইরকম কিন্তু প্রত্যেক দিন প্রচুর ধরনের ট্রলারগুলো চলে আসে। সেই যে মাছ তোমরা কি এখান থেকে এই ব্যাগে ব্যাগে কি কিনছো? না না না, তা এমনি নৌকায় আসলে আমরা মাছ বেছে মাছ নিয়ে যাবো। ও খাবার মাছ নিয়ে যাওয়ার জন্য। তা তোমাদের এই সময় কোন সময় এইখানে এই ঘাটে সব থেকে বেশি মাছ আসে? এই বর্ষার সময় বেশি আসবে। বর্ষার সময়ের টাইমটা মানে সারাদিন তো এখানে ঘাটে মাছ লাভে না? না, কোন সময়টা মাছ বেশি লাভে? বেশি ফিশিং পার্টি ওই শ্রাবণ মাসের দিকে বেশি ফিশিং পার্টি। মানে সকালের দিকটা আসে না বিকেলের দিকটা মাছটা? ও কথা বলা যাবে না, সব সময় মাছ নামে। আর ইলিশ মাছ দেখছো এখানে ঘাটে আসছে মোটামুটি এখন লাভছে না বন্ধুরা? এটাই কিন্তু একেবারে আপডেট কন্ডিশন। কিছু তো ইলিশ লাভছে নাকি? ইলিশ একবার নেই, ইলিশ কমে গেছে। কমে গেছে? তা কদিন তো দেখছিলাম খুব ভালো ইলিশ উঠছিল, এখন কমে গেছে, আবার হবে। এই আবহাওয়া বৃষ্টি হচ্ছে ইলিশ হওয়ার সময়। এগুলো কি মাছ বলে? এগুলো এগুলো ঢেলা মাছ। ঢেলা মাছ না এগুলো? বন্ধুরা এগুলোকে বলছে ঢেলা মাছ। আর এটা হচ্ছে ট্যাংরা মাছ না? কাঁটা মাছ।
কাঁটা মাছ এইরকম এইগুলো মাছ এখান থেকে দেখছেন নামছে এই ঘাটে। বলছি ওই সামনে যে নৌকোগুলো ওইখান থেকে প্রচুর লাভছে না, নাকি নামাটা শুরু শেষ হয়ে গেছে? মাছ নামানো প্রায় শেষ হয়ে এই কটা থেকে কটা পর্যন্ত মাছ নামে এখানে? সকাল 6টা থেকে বেলা 10টা অবধি। ও এখন ধরো 9টা পর্যন্ত বাজে, এই 1 ঘন্টা। আর এই টলার ফলারা আজকে আসছে না? না এই তোমরা যে নামিয়ে চলে যাবে। আর ইলিশ তোমাদের কোনো জায়গায় একটা দেখানো যাবে না? না, বরফ হয়ে গেছে। বরফ হয়ে চলে গেছে? বরফ হয়ে ওর মধ্যে ক্যারেট হয়ে গেছে। ক্যারেট হয়ে গেছে। ওই ইলিশের জন্য এই ঘাটটা এসেছিলাম একটু ভিডিও করে, বলে যে ইলিশ কেমন। আসলে দেখতে পেয়েছি না, এখন মাছ তো কম হচ্ছে এখন। এখন মাছ আর এটা কেন কেন কম হচ্ছে, কারণটা কি, কেন মনে হচ্ছে? এখন ওয়েদারটা তো খুবই খারাপ। হ্যাঁ। মানে এখন জল হচ্ছে প্রচন্ড লবণাক্ত, যার জন্য মাছ নেই। হ্যাঁ। যখন আকাশের প্রচুর বর্ষা হবে এবং পূবের হাওয়া হবে, জল যখন মিষ্টি হবে, সমুদ্রে জল যখন মিষ্টি হবে, তখন মাছ দেখা দিবে। ইলিশটা আসবে ভালো। ইলিশ কেন, যে কোনো মাছ যে আসবে। কোনো মাছ আরো ভালো হবে। হ্যাঁ, এখন কোনো মাছ নেই, এখন শুধু লস। আর এই আবহাওয়া তো পুরো চেঞ্জ হয়েছে, এখন তো বৃষ্টি শুরু হলো, তা কদিনের মধ্যে ভালো মাছ পাওয়া যেতে পারে আপনাদের মনে হয়? ধরুন 8-10 দিনের ভিতরে ভালো মাছ দেখা দিতে পারে, আশা করা যায়। এটা জুনের আজকে ধরুন 26 তারিখ, আর জুলাইয়ের ধরুন মিডিলের দিকে 10-15 তারিখ থেকে ভালো ইলিশ আসবে। 10-12 তারিখের দিক থেকে মাছ আশা করা যায় ভালো মাছ দেখা দিবে। আর সকালের দিকে এই ঘাটে আসলে ভালো মাছ নামবে। হ্যাঁ, অবশ্যই। আর বলছি দাদা, কোনো একটা স্টক ইলিশ একটা দেখানোর মতো যাবে না? ক্যারেট করে দিয়ে একদম কমপ্লিট হয়ে গেছে না? যদি একটা দেখাতেন অনেক ভিডিও করার জন্য। একটা ইলিশ বার করা যাবে? হাত গুছিয়ে? যাবে দাদা? কমপ্লিট ক্যারেট হয়ে গেছে। আর বলছি দাদা, এখন দাম কেমন চলছে? ধরুন 500 গ্রামের ইলিশগুলো মোটামুটি 500 গ্রাম ইলিশ ওই ধরুন 1100-1200 টাকা। 500 গ্রামেরটা, আর 700-800 গুলো যেগুলো ওই রকম 1300-1400 টাকা কিলো। আবার ধরুন 1.5 কিলো সাইজের যদি মাছ হয়, তখন ওই 2800-2900 টাকা। 2800-2900? হ্যাঁ, এক ট্রিপটা, একটা নৌকো একটা ট্রিপ ছাড়তে 90 থেকে 1 লক্ষ টাকা খরচ হয়। সেই জন্য মোটামুটি আর তো সব। সব দাম মিলিয়ে এখন হাই রেট আছে এরকম। বাইরে ওই ঘাটে পাওয়া যাবে না? আর বন্ধুরা, ওই সামনে দেখছেন আরেকটা ঘাট আছে, এখানে দুটো ঘাট, ওই ঘাটেই যাচ্ছি। গিয়ে যদি কিছু ইলিশ দেখাতে পারি, এই সময়টা কীরকম ঘাটে ইলিশ নামছে। তুলনামূলক যা বললেন যে ইলিশ কম নামছে, যতটা নামার কথা সেইভাবে ইলিশ নামছে না। আর এটাই কিন্তু একেবারে ফ্রেজারগঞ্জের বিখ্যাত ঘাট, যেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু মাছ এই বর্ষার সিজনে নামে। আর যদি বন্ধুরা কোনো সময় এই বকখালিতে ঘুরতেও আসেন, তাহলে কিন্তু এই ফ্রেজারগঞ্জের ঘাট থেকে ঘুরে আসবেন। এখান থেকে কিন্তু প্রচুর বড় এই বর্ষার সিজনে কিন্তু মাছগুলো নামে। আর সবগুলো কিন্তু বড় বড় মার্কেটে চলে যায়, ডায়মন্ড বা আরও বড় বড় যেসব মার্কেটগুলো, সেখান থেকে এখানকার মাছগুলো চলে যায়। বলছি এটা ইলিশের জাল না? তা এবারে সিজনে যখন ফিরলে কি ইলিশ হলো না? হলো না? অল্প প্রথমের দিকে একটু হয়েছিল না? এখন সবাই বলছে মানে খুব কম হয়েছে, তাই তো? আর এই আবহাওয়া চেঞ্জ হয়েছে, একটু ভালো সামনের দিকে হতে পারে। রথযাত্রা না বন্ধুরা, ওই সময়টা কিন্তু ভালো ইলিশ নামবে আশা করা যাচ্ছে। দেখা যাক, ইলিশ এসছে। আর এই দেখছেন এদিকটা জাল এইভাবে সেলাই করছে। বিশাল বড় কিন্তু বন্দর, প্রচুর কিন্তু এইভাবে কিন্তু এই ঘাটেতে নিয়ে কিন্তু মাছগুলো নামে। আর আমার চ্যানেলের ভিতরে আমি এক কথাই বলছি, বিভিন্ন ঘাটে যাই, বিভিন্ন হোলসেল মার্কেটগুলো যাই, আর বিভিন্ন রকম গ্রামগঞ্জের বিভিন্ন জায়গাগুলো আপনাদের ভিডিওতে আনি। আর এইরকম ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাপোর্ট করে দেবে। বলছি দাদা, সামনে মাছ ধরতে যাবেন দাদা? আর এইভাবে দেখছেন একেবারে মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। আর এই এখন যে ঘাটটা দেখছেন, এটা হচ্ছে ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দর বা মৎস্য ঘাট। এই ঘাট থেকেই কিন্তু প্রচুর ধরনের ট্রলার বা ট্রলিগুলো মাছ ধরতে বিভিন্ন মাছ সমুদ্রে চলে যায়। মাছ নিয়ে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু ফিরে আসে। আর তারপরে বিভিন্ন যে বড় বড় মার্কেট থেকে আপনারা বিভিন্ন ধরনের মাছ পান। বলছি এই সিজনে যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, ইলিশ হওয়ার সম্ভাবনা কি মনে হচ্ছে? দেরি আছে না বন্ধুরা? যেটা বললেন যে এখনও মাসখানেক পরে কিন্তু ভালো পরিমাণের ইলিশটা আসবে। হ্যাঁ, মানে মাসখানেক পরে না, 10-15 দিন পর থেকে ভালো ইলিশটা চলে আসতে পারে ঘাটে। বন্ধুরা এটাই কিন্তু বললেন, ভালো পরিমাণে বা হিউজ ইলিশ কিন্তু এখন অল্প অল্প আসছে, ওই সময়টা কিন্তু প্রচুর আসবে সামনের, যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে
বৃষ্টিও প্রচুর হচ্ছে। হ্যাঁ চলুন বন্ধুরা, ওই যে মৎস্য বন্দরটা আছে, বন্দরে গিয়ে সরি ওই যে নিলাম ঘরটা আছে এখানকার, সেই নিলাম ঘরের কীভাবে মাছ কেনা যায় বা এখান থেকে কোন সময় নিলাম হয় তার একটা আপডেট দেওয়ার চেষ্টা করি। আর এখানে কিন্তু কিছু নাম্বার প্রোভাইড করে দিলাম: জম্বুদ্বীপ, সাইট সিন, গঙ্গাসাগর, মৌসুনি, ভগবতপুর, লুথিয়ান। আর এইসব জায়গায় যদি এখানে এসে আপনারা ট্যুর করতে যান তাহলে কিন্তু কয়েকটা নাম্বার এখানে প্রোভাইড করে দিলাম, প্রয়োজন মতো যোগাযোগ করে নিয়ে আপনারা কিন্তু এই সাইট ট্যুরগুলো করতে পারেন। আর বন্ধুরা একেবারে যে ফিশিং ঘাট আছে, ফিশিং ঘাট বা হারবার, তার পাশেই কিন্তু একটা নিলাম ঘর এখানে আছে। সেই নিলাম ঘরের বলছি দাদা, এই সময়টা কি আপনাদের এখান থেকে ইলিশের নিলাম হয়? হ্যাঁ। আর যদি কেউ ইলিশের নিলামে কিনতে যায় তাহলে কোন সময় তাকে আসতে হবে এখানে? কোন সময় আসতে হবে বলতে বিকেলবেলা, সকালে, যখন খুশি। কি দিয়েছে? সকাল বিকেল যে কোনো সময় কিন্তু আসতে পারেন। আর মোটামুটি দাদা ইলিশের নিলামটা এখন তো মার্কেট, ইলিশটা পার্টি তো এখন বেরোচ্ছে না। হ্যাঁ এখন কম দেখলাম। খারাপ। হ্যাঁ পার্টি বেরোলে এবার সবসময় পাবে। সামনের মাসে মোটামুটি যে কোনো সময় আসলে নিলামে মাছ কিনতে পারবে। আর এখন দাদা যেটা 700-800 গ্রামে ইলিশটা কেমন রেট চলছে এই সময়টা এখন মোটামুটি? এখন চলছে প্রায় 1000-1200 টাকা করে চলছে। 700-800টা, যেটা খুব মানে মার্কেটে চাহিদা। 1000-1200 টাকা, 700 টাকার রেট। আর এই নিলাম ঘরে কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত যে কোনো সময় আসবেন, নিলামে কিন্তু মাছ পেয়ে যেতে পারেন। বুঝছি দাদা, এখানে যা মাছ নামছে সব কি আপনাদের এখানে নিলাম হয় না অন্য জায়গায় চলে যায়? সব ডায়মন্ডে যাচ্ছে বেশিরভাগ, আর কিছুটা এখানটা নিলাম হয়। শিয়ালদা যাচ্ছে, হাওড়া যাচ্ছে, ওখানে এখান থেকে সব জায়গায় মাছ। সব জায়গায় সরাসরি মাছ চলে যাচ্ছে, এরকম কিন্তু কন্ডিশন। আর ইলিশটা কদিন পরে আসতে পারে লাস্ট প্রশ্ন? মোটামুটি ভালো আপনাদের এখানটায় 4-5 দিন পরে আসো। 5-6 দিন পরে ধরুন, মানে সামনের সপ্তাহে বলতে পারেন। বন্ধুরা দাদা যেটা বললেন যে সামনের সপ্তাহে আসলে এখান থেকে কিন্তু ভালো ফ্রেশ কোয়ালিটির ঘাটের ইলিশ কিন্তু কিছু নিলামে আপনারা কিনতে পারবেন। বড় বা সেইভাবে কিন্তু এখানে নিলাম হয় না। আর এখান থেকে বিভিন্ন জায়গায় বড় বড় যে মার্কেটগুলো, শিয়ালদা, পাতিপুকুর, ডায়মন্ড, সেই সকল বড় বড় মার্কেট এখান থেকে কিন্তু মাছ চলে যায়। আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দেবেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমি বিভিন্ন জায়গাতে যাই, বিভিন্ন মার্কেটগুলো দেখাই, বিভিন্ন এরিয়ার হাটগুলো আপনাদের অনেক সময় ভিডিওতে কিছু কিছু দেখানোর চেষ্টা করি। এরকম প্রয়াস বা এরকম বিভিন্ন জায়গাগুলো আপনারা যখন দেখেন কেমন লাগে একটু আমাকে যদি কমেন্টে জানান, তাহলে কিন্তু আমি বিভিন্ন জায়গাগুলো আরও বেটার করে সুন্দর করে আনতে পারি এই ভিডিওগুলোর মাঝখানে, এই ভিডিওগুলোর মধ্যে। আর এটা কিন্তু সামনে কিন্তু একটা মার্কেট কমপ্লেক্স আছে, এই যে ঘাটের মধ্যেই কিন্তু কমপ্লেক্সের ভিতরেই দেখছেন একটা বিভিন্ন মাছ ধরতে যাওয়ার জন্য বিভিন্ন জিনিসের বিক্রি বাদলার একটা বাজারও আছে এখানে। যেহেতু বলছি দাদা, এই যে মৎস্য যে এটা আছে আপনাদের যেটা বলে অকশন মার্কেট যেটা বলছে, এই অকশন মার্কেটের থেকে মাছ বিক্রির জন্যই কি এই প্লাস্টিকের খামগুলো রেখেছেন? বলছি এটা কোন সময় এই মার্কেটে বিক্রি বাদলাটা হয়? এই সময় তো এখন তো দাদা কোনো মাছ ফাছ বিক্রি দেখছিলাম না। নেই এখন। আর এমনি অন্যান্য সময় আসলে এরকম সারাদিনই টুকটাক বিক্রি হয়। হ্যাঁ, সারাদিন। আর এমনি এই ধরুন বকখালিতে ঘুরতে আসলে তো ভালো ইলিশ চয়েস হলো, এখান থেকে কি কিনে নিয়ে প্যাকেজ করে নিয়ে যেতে পারে? হ্যাঁ। ওটা কি 1-2 সপ্তাহ পর থেকে আসলে পেতে পারে, তাই তো? আর যদি বন্ধুরা প্রয়োজন হয়ে থাকে, এই দেখছেন সামনে হচ্ছে ওই রকম অকশন যে এটা আছে, মার্কেটটা আছে, আর তার সাথেই হচ্ছে দাদার এই দোকানগুলো। সেখান থেকে আপনারা এই বক্স বা ব্যাগে করে নিয়ে গেলে ব্যাগ, আর এখানে বরফও করে নেওয়া যায়, সব ওখানটায় পেয়ে যেতে পারে। আর তোমাদের এখানে সবই ওই মাছের জিনিসপত্র বিক্রি, তাই তো? এগুলো কি কারা দাদা বেশি কেনাকাটি করে? ট্রলার পার্টিদের জন্য এইগুলো, তাই? বন্ধুরা যারা কিন্তু মাছ ধরতে যায় তাদের জন্য স্পেশালি কিন্তু এই মার্কেটটা কিন্তু বাইরের লোক খুব কম আসে। এই দেখছেন যা জিনিসগুলো ট্রলারে যারা মাছ ধরতে যায় তাদের জন্য এই বিভিন্ন জিনিসগুলোই কিন্তু এখানে রাখা আছে। আপনারা যদি কোনো সময় বকখালিতে ঘুরতে আসেন, তাহলে কিন্তু ঘুরতে আসার সাথে সাথেই কিন্তু এই যদি কোনো সময় যে মাছ বিক্রির জায়গা থেকে মাছ কেনেন, তার নিয়ে যাওয়ার সামগ্রীও পেয়ে যাবেন। বলছি দাদা, এখানে কি মাছ বিক্রি হয়? এখানে অপশন
বিক্রি হয় আমাদের। ওটা মানে এখন মাছ কম বলে কি হচ্ছে না নাকি? এখন আজকে না ওদের খারাপের জন্য যাচ্ছে না এখন। ও মানে সামনের ধরুন 2-3 মাস এরকম এখানে আসলে মাছ পাওয়া যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য কোন সময় থেকে কোন সময়টা পর্যন্ত আসতে হয়? এই আষাঢ় থেকে শুরু হয়, আষাঢ় শ্রাবণ ভাদ্র। মানে শীতকালের আগ পর্যন্ত। হ্যাঁ আর আপনার যত আইটেম সব কি ওই যারা মাছ ধরতে যায় ওদের জন্য না? হ্যাঁ, সব লোক নৌকার জন্য। সব বন্ধুরা, নৌকা বা লঞ্চের প্রয়োজনীয় সামগ্রী কিন্তু এই মার্কেট থেকেই কিন্তু পাওয়া যায়। যারা এখান থেকে মাছ ধরতে যায় তারাই কিন্তু এখান থেকে নিয়ে মাছগুলো ধরতে যায়। আর কিছু এখানে এগুলো দেখলাম, এরা যদি মাছ কিনেন তাহলে কিন্তু এই বক্সগুলো এখানটাই পেয়ে যাবেন। ব্যাগ, বক্স এগুলোর কিন্তু পাওয়া যেতে পারে। আর আপনারা যারা ভিডিও দেখছেন তাদের কিন্তু এইরকম ফ্রেজারগঞ্জের ঘাট এবং তার সাথে এখানকার নিলাম ঘর, তার সাথেই লাগোয়া মার্কেট, এই সবগুলোর কিন্তু একটা ভিডিওর ভিতরে কম বেশি টুকটাক করে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি মনে করেন এরকম ধরনের প্রয়াস বা এরকম ধরনের ভিডিও আপনাদের ভালো লাগছে, আমি কিন্তু এইসব ঘাটগুলোতে দ্বিতীয়বার আবার আসবো, এসে আরও কোন কোন জিনিসের বেটার করে ভিডিও করা যায় তা নিয়ে একটু ভাবনা চিন্তা করব। বন্ধুরা, ফ্রেজারগঞ্জের এই ঘাটের পাশেই কিন্তু যেখান থেকে জাল ছাড়াইয়ের কাজ প্রচুরভাবে হচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এই বর্ষার সিজনে যেহেতু ইলিশ মাছ প্রচুর ধরা হয়, সেই যেহেতু প্রচুর পরিমাণে ইলিশ ধরা হয় তার জন্য জালগুলো সারাই করে নেওয়া হচ্ছে এই জায়গা থেকে। বলছি দা, এই সিজনে ইলিশ এখন কেমন, মানে এই বন্ধ? এখন মার্কেটে বৃষ্টি না হওয়ার জন্য কম হচ্ছে, পরিমাণে অনেক কমে গেছে আগের তুলনায়। সামনের বছর এমন দিন থেকে ইলিশ আরম্ভ হয়ে গেছিল, এখন একটু ইলিশ কমে গেছে, বৃষ্টিটা হচ্ছে না তো। বৃষ্টি অন্য দেশে হচ্ছে, অন্য জায়গাতে হচ্ছে, আমাদের এদিকটা খুব কম হচ্ছে। আর আপনি যে জালটা বুনছেন এটা কিসের জাল? ইলিশের? এটা ইলিশের জাল, সব রকমই পড়ে। ইলিশ আছে, কাঁটা আছে, টুল আছে, সব রকম মাছ পড়ে। শুধু ইলিশ ছড়ায় না, সব রকম মাছই পড়ে। আর আপনারা কি দাদা ওই মাছ ধরতে যান নাকি? আমরা মাছ ধরতে যাই না, মাছ ধরার লোক আছে, তার মধ্যে কিছু কিছু, সবাই আমরা মাছ ধরতে যাই না। আর ওই জাল মেরামত করি আমরা এখানে। আর যারা যায় এখন নৌকাতে, ওরা নৌকোতেই আছে, নৌকোর কাজ হচ্ছে এখন। এই কমাস দাদা ইলিশ মাছটা ধরা এখানে হয় দাদা এই ঘাট থেকে? ইলিশ মাছ আমাদের এদিকে এই 1 মাস 15 দিন হলো চালু হয়েছে, বন্ধ ছিল 2 মাসের মতো। আর কতদিন পর্যন্ত ইলিশ মাছ ধরা চলে? ইলিশ ধরা পড়ে বর্ষার ইলিশ বর্ষাতে হয়, শীতের ইলিশটা কমে যায়, শীতে অন্য মাছ দেখা দেয়। মানে শীতকালের আগ পর্যন্ত ইলিশটা পাওয়া যাবে, তাই তো দাদা? শীতে ইলিশটা কম পাওয়া যায়। আর এখানে যতই সেলাই করছে সবই কিন্তু এই মানে এই মরশুমে মাছ ধরতে চলে যাবে, তাই তো দাদা? সবই ওই রিপেয়ারিং কাজ করছে, জাল রিপেয়ারিংয়ের কাজ করছে, ইলিশ জালের রিপেয়ারিং কাজ। জাল রেডি করছে, আবার সব মাছ ধরতে যাবে, জাল রেডি করছে। দাদা একটু ভিডিও করলাম দাদা, ইউটিউব ভিডিও। আর বন্ধুরা, যারা আপনারা ভিডিও দেখেন আমার, তারা কিন্তু যদি কোনো সময় বকখালিতে আসেন তাহলে কিন্তু এই ফ্রেজারগঞ্জের ঘাটটা এই বর্ষার সিজনে অবশ্যই কিন্তু আসতে পারেন। এখান থেকে মাছ ধরা বা ঘাটের একটা মৎস্য বন্দর, তার সাথে যারা মাছ ধরে তাদের জীবনযাত্রায় সবই কিন্তু এখানে আসলে কিন্তু দেখতে পাবেন। দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে বা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো মার্কেটে। মাছের ক্যারেট তো ঠিক আছে ঠিক আছে। মাছের ক্যারেট ওই তো আমি টানলে বলেছি, আমি করলাম না। বন্ধুরা, অনেক দূর থেকে কিন্তু এসছিলাম, আর যেটা বলে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, ইলিশ কিন্তু বন্ধুরা একদম দেখাই পেলাম না। আর এই ঘাটগুলোতে প্রচুর শুনেছি ইলিশ নামে, সেই সময়টা কিন্তু একেবারে ইলিশই দেখতে পেলাম না। এখানে কিন্তু একটা বড় নিলাম ঘর আছে। নিলাম ঘর মানে কিন্তু এখান থেকে ডাকে মাছ বিক্রি হয়।
আর এখানকার ডাকে মাছ বিক্রি হওয়ার টাইম বা পদ্ধতি কি আছে চলুন বন্ধুরা একটু জিজ্ঞাসা করি। বন্ধুরা এই ঘাটে ঢুকতে গিয়ে কিন্তু 10 টাকা নিল। আপনারা জানাবেন যে এটা আমি কি বলবো, বেকার 10 টাকা দিয়ে ফেললাম না এরকম ঘাটে এন্ট্রি বলে। ওদিকেও আমি আগেবারে এসেছিলাম কিন্তু 10 টাকা নেয়নি, এবারে 10 টাকা নিয়ে নিল এরকম ঘাটে এন্ট্রিতে। যাই হোক আসলাম, এই দেখছেন বেনফিশ ফ্রেজারগঞ্জ মৎস্য নিলাম কেন্দ্র, মানে এখানেও নিলাম হয়। আর এই ঘাটের একটু আপডেট ডিটেলস বন্ধুরা দিচ্ছি, একটু ঘাটে গিয়ে দেখি মাছ দেখাই, তারপরেই বন্দরে বা ঘাটে এসে কথা বলছে। এই দেখছেন ফ্রেজারগঞ্জ বেনফিশ ফ্রেজারগঞ্জ মৎস্য নিলাম কেন্দ্র। নিলাম কেন্দ্র মানে এখানে কিন্তু মাছ হাঁক হয়, ডাক হয়, টাইম করা থেকে হয়, কীভাবে মাছ হাঁক হয় তার ডিটেলসটা বন্ধুরা আনবো অবশ্যই।